ফেসবুক রিলস থেকে ইনকাম একেবারেই বন্ধ, অর্থাৎ রিলস থেকে আর ইনকাম হচ্ছে না। আমার একটা ভিডিওতে ভিউজ আসছে ৬১,৮৬৭। এই ভিউয়ের বিনিময়ে ফেসবুক আমাকে দিয়েছে মাত্র ৩৯ সেন্ট। অর্থাৎ কিছুদিন আগেও এই ৬১,০০০ ভিউজের বিনিময় প্রায় $1 থেকে $2 দিত। অর্থাৎ 1 মিলিয়ন কোনো একটা রিলসে ভিউজ হলে সেই ভিডিও থেকে সর্বনিম্ন $30 থেকে $70 পর্যন্ত ফেসবুক দিত, কন্টেন্ট মনিটাইজেশনই বলেন আর অ্যাড অন রিলসই বলেন। কিন্তু বর্তমানে ফেসবুক 1 মিলিয়ন ভিউজ হলে একটা রিলস ভিডিও থেকে মাত্র $6 থেকে $7 দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন কথা হলো এই রিলস থেকে যে ইনকামটা আসে, এই ইনকাম দিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কি চলবে? আমি বলবো বর্তমানে যে ইনকাম রিলস থেকে আসতেছে, এই ইনকাম দিয়ে কখনোই আপনি কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকতে পারবেন না। একটা ফেসবুক পেজ থেকে যদি আপনি রিলস ভিডিও থেকে $100 ইনকাম করতে চান, ওই ফেসবুক পেজে 28 দিনে কমপক্ষে ভিউজ নিয়ে আসতে হবে 15 মিলিয়ন। 15 মিলিয়ন রিচ আসলে আপনি $100 কিংবা তারও কিছু বেশি ডলার পেতে পারেন। এখন অনেক ক্রিয়েটর রয়েছে যারা এই 15 মিলিয়ন রিচ 2 মাসেও নিয়ে আসতে পারে না। সুপ্রিয় দর্শক, এখন কথা হলো ফেসবুকে এই রিলসের ইনকাম যেটা ডাউন করেছে, এটা কি আদৌ ইনকাম বাড়িয়ে দিবে? আবার কি কখনো ইনকাম বাড়াবে? এই বিষয়টা একেবারে অনিশ্চিত বলা যায়, কারণ ফেসবুকের যেটা উদ্দেশ্য ছিল সেটা তাদের হাসিল হয়ে গেছে। এখন আর রিলস থেকে ইনকাম দেবে না। সুপ্রিয় দর্শক, এই রিলস নিয়ে আসছিল 2021 সালের শেষের দিকে, 22 সালের শুরু থেকে অ্যাড অন রিলসের সেট আপ দেওয়া শুরু করেছিল আমাদের বাংলাদেশে। এর আগে অন্যান্য কান্ট্রিতে হয়তো চালু ছিল, বাট আমাদের বাংলাদেশে শুরু হয় 21 সালের শেষের দিকে, 22 সালের প্রথম দিক থেকে রিলসের ইনকামটা শুরু হয়, অর্থাৎ রিলসের মনিটাইজেশন দেওয়া শুরু করে। আর তখন রিলস মনিটাইজেশন দেওয়ার পরই এইখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম দিত। এর কারণ হলো তখন অল্প সংখ্যক ক্রিয়েটর ছিল ফেসবুকে, আর ম্যাক্সিমাম ক্রিয়েটররাই কাজ করতো টিকটকে রিলস নিয়ে। অর্থাৎ টিকটকের যেটা শর্ট ভিডিও বলেন, ফেসবুকের রিলস, ইউটিউবের শর্টস, এই তিনটাই কিন্তু একই ক্যাটাগরি, একই সিস্টেম। তো এই যে টিকটকে অনেক বেশি দর্শক ছিল বা অডিয়েন্স ছিল, অনেক বেশি ক্রিয়েটর ছিল, বাট ফেসবুকে কিন্তু ওই পরিমাণ ক্রিয়েটর ছিল না। তো ফেসবুকের উদ্দেশ্য ছিল যে টিকটককে ডাউন করা, টিকটক থেকে কিছু অডিয়েন্সকে এই ফেসবুকে ট্রান্সফার করে নিয়ে আসা। এতে করে হয়েছে কি, ফেসবুকের গ্রাহক বাড়ছে, ফেসবুকের বিজনেস বাড়ছে। তো এই যে 2 থেকে 3টা বছর ফেসবুক অ্যাড অন রিলস থেকে আমাদেরকে যে পরিমাণে ইনকামটা দিয়েছে, কিন্তু লং ভিডিওতে ওই পরিমাণে ইনকাম দিত না। অর্থাৎ রিলস মনিটাইজেশন চালু করার পর লং ভিডিওর ইনকাম একেবারে ডাউন হয়ে গেছিল, শুধুমাত্র রিলস থেকে ইনকাম হইতো। আর বর্তমানে 95% ক্রিয়েটর শুধুমাত্র রিলস ভিডিও দিয়ে ইনকাম করছে, তারা লং ভিডিও তৈরি করে না। সুপ্রিয় দর্শক, এই যে ফেসবুকের যেটা উদ্দেশ্য ছিল যে অনেক বেশি ক্রিয়েটরকে তারা টিকটক থেকে ফেসবুকে নিয়ে আসবে, তাদের কিন্তু এই উদ্দেশ্যটা হাসিল হয়েছে, অর্থাৎ তাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এখন এই যে 2025 সালে এসে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা মনিটাইজেশন নিয়ে আসছে, যেই মনিটাইজেশনটা নিয়ে আসার পর রিলসের ইনকামটা একেবারে ডাউন করে দিয়েছে। তো এটার কারণ হলো বর্তমানে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে ফেসবুকের সবগুলি টুলস নিয়ে কাজ করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার পর ফেসবুকের সবগুলো মনিটাইজেশন তারা একত্র করে ফেলেছে, অর্থাৎ রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং টেক্সট এবং ফটো, বোনাস পারফরমেন্স যেটাকে বলে, এই সবগুলো মনিটাইজেশন মিলে একটা মনিটাইজেশন নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার পর ফেসবুক এখন চাচ্ছে যে আপনি সবগুলি টুলস ব্যবহার করে ফেসবুকে কাজ করতে হবে, নয়তো আপনি ইনকাম করতে পারবেন না। অর্থাৎ একটা পেজ থেকে যদি আপনি $400-500 ইনকাম করতে চান, তাহলে শুধু রিলস দিয়ে আর ইনকাম করা সম্ভব নয়। এখন থেকে আপনাকে লং ভিডিওর দিকে ফোকাস দিতে হবে। অর্থাৎ লং ভিডিওর ইনকামটা কিন্তু তুলনামূলকভাবে বর্তমানে অনেক বেশি। আবার রিলস ভিডিওর ইনকামটা এতদিন বেশি ছিল, রিলস ভিডিওতে ভিউজও অনেক বেশি পরিমাণে আসতো, বাট ইনকামটাও বেশি ছিল। সেজন্যই সবাই শুধুমাত্র রিলস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল, লং নিয়ে কাজ করতো না। কিন্তু এখন থেকে যদি আপনি ফেসবুক থেকে
থেকে ইনকাম করতে চান, ফেসবুকে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে টেক্সট, ফটো আপলোড করতে হবে, লং ভিডিওর দিকে ফোকাস দিতে হবে এবং রিলস ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যখনই ফেসবুকে সবগুলি টুলস নিয়ে কাজ করবেন, তখনই আপনি ফেসবুক থেকে একজন সফল ক্রিয়েটর হতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।